টিউলিপ সিদ্দিকের পর এখন সাইমা ওয়াজেদ পুতুল নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। অনিয়ম দুর্নীতির মাধ্যমে পুতুলের ডাব্লিউএইচওর পদ পাওয়ার অভিযোগ অনুসন্ধানে দুদক। কিভাবে ডাব্লিউএইচওর পদ তিনি পেয়েছেন তা নিয়েও দুদক এখন অনুসন্ধান শুরু করছে। তার মানে হচ্ছে শেখ হাসিনার পরিবারের সমস্ত সদস্যরা যারা দুর্নীতি অনিয়মে জড়িয়েছেন এখন এক এক করে তাদের বিভিন্ন পয়েন্টে ধরা হচ্ছে। নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের বিষয়ে ইতিমধ্যে একটি দল গঠন করা হয়েছে। বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, সাইমা ওয়াজেদ পুতুল নানা দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সময় অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলেও জানায় আক্তার হোসেন। দর্শক, এটা নিশ্চিত যে সাইমা ওয়াজেদ পুতুল সে আঞ্চলিক পরিচালক হওয়ার পদে যে ধরনের ক্রাইটেরিয়া থাকা দরকার, যে ধরনের যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা ছিল না। এগুলো নিয়ে কিন্তু গণমাধ্যমে বেশ লেখালেখি হয়েছে। বরং তার চেয়ে অনেক বেশি একজন প্রার্থী ছিলেন, তিনি হচ্ছেন শ্রীলঙ্কার। কিন্তু শেখ হাসিনা এই পদে তার মেয়েকে অধিষ্ঠিত করার জন্য ভারতের সহযোগিতা চেয়েছেন এবং ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে প্রচুর দেন দরবার করে এই পদ বাগিয়ে নেওয়া হয়। অথচ এই সংক্রান্ত তার কোনো অভিজ্ঞতাই নেই এবং খুবই সামান্য। আরেকটি সমস্যা হলো যে এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, ডাব্লিউএইচওর। এই আঞ্চলিক পরিচালকদের কাজ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, তার মানে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যেই বিভিন্ন কার্যালয় আছে বা প্রোগ্রাম আছে সেখানে অংশগ্রহণ করার কথা এবং করে আসছে। এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। এই নতুন প্রেক্ষাপটে সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু বাংলাদেশে আসতে পারছেন না। কয়েকবার তার আসার তারিখ নির্ধারিত হলেও তিনি আসেননি, যেহেতু তার বিরুদ্ধে মামলা আছে। এখন এই ধরনের মানে পরিস্থিতির মধ্যে যেখানে তিনি বাংলাদেশে আসতে পারেন না, অথচ ডাব্লিউএইচওর তিনি আঞ্চলিক পরিচালক, তখন এই পদ আঁকড়ে থাকা কি উচিত কিনা, নাকি তারও পদত্যাগ করা উচিত? এটাও একটা নৈতিক প্রশ্ন। যেই প্রশ্নটা টিউলিপ সিদ্দিকির ক্ষেত্রে হয়েছে, যে শেখ হাসিনার মতন দুর্নীতিবাজ এবং একজন ফ্যাসিস্ট, তার সাথে লেবার পার্টি ব্রিটেনের, তারা হচ্ছে মুক্ত গণতন্ত্র, অবাধ গণতন্ত্র, সবার অংশগ্রহণের নির্বাচন, এইরকম পলিসিতে বিশ্বাস করে লেবার পার্টি। তার দৃষ্টিভঙ্গির সঙ্গে টিউলিপ যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন, হতে পারে আত্মীয়, তারপরেও সে যেভাবে সম্পর্কিত ছিলেন, তার প্রচারপত্র পাওয়া গেছে গণভবনে, সেটাও প্রমাণিত হয়েছে। তিনি বসবাস করেছেন হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ দুজন ব্যবসায়ীর ফ্ল্যাটে, সেটাও প্রমাণিত হয়েছে। এখানে যেমন একটা নৈতিক প্রশ্ন, একই প্রশ্ন সাইমা ওয়াজেদ পুতুলের ক্ষেত্রে, যে তিনি আঞ্চলিক পরিচালক কিন্তু তার বিরুদ্ধে মামলা, তিনি বাংলাদেশে কোনো মিটিং আসতে পারেন না, কোনো সেমিনারে আসতে পারেন না, কোনো কনফারেন্সে তিনি যোগ দিতে পারেন না। এই অবস্থায় তিনি এই পদটা আঁকড়ে থাকার মানে কোনো নৈতিক অবস্থান আছে কিনা, সেটাও একটা প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো তার যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি কিভাবে এই পদে আসলেন, সেটা নিয়েও এখন দুদক কাজ করছে। দর্শক, সুতরাং কোনোভাবেই রেহাই নেই। যত অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি সব এখন পই পই করে হিসাব নিচ্ছে বর্তমান সরকার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।